ফেসবুকে আপনার আইডি কখনোই হ্যাক হবে না। আপনি কিভাবে করে আপনার আইডিটাকে আপনি হ্যাক থেকে বাঁচাবেন, আজকের ভিডিওটা আমাদের সেই বিষয়গুলো নিয়ে। সো আজকে আমি আপনাদেরকে এমন কিছু টিপস বলে দিব, এই টিপসগুলো যদি আপনি ফলো করেন অবশ্যই আপনি আপনার আইডিটাকে অবশ্যই সিকিউর রাখতে পারবেন এবং হ্যাক মুক্ত রাখতে পারবেন। তো এই কাজটি করার জন্য আমাদের 3টা স্টেপ ফলো করতে হবে, যে 3টে স্টেপ আমাদেরকে আমাদের অ্যাকাউন্টের মধ্যে ডান করতে হবে। সেই 3টে অ্যাকাউন্টকে আমি একটু এখানে মার্ক করে দেখাচ্ছি। তো আমরা প্রথমে যেইটা করব সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটাকে প্রোটেক্ট করব। আমরা প্রোটেক্ট করব। 2 নম্বরে আমরা হচ্ছে 2FA অন করে দেব এবং আমরা 3 নম্বরে যেটা করব সেটা হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড দেব। একটা স্ট্রং পাসওয়ার্ড আমাদের অবশ্যই সেট করতে হবে। ওকে, তো এই 3টা কাজ যদি আমরা আমাদের ফেসবুকের মধ্যে করতে পারি তাহলে অফকোর্স আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা 100% স্ট্রং হয়ে যাবে এবং আমাদের অ্যাকাউন্টটা কখনোই হ্যাক হবে না। তো আমরা এক এক করে এই কাজগুলোকে আমরা ডান করব আমাদের পক্ষ থেকে। তো ডান করার জন্য আমরা প্রথমে আমাদের অ্যাকাউন্টের মধ্যে পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নেব। একদম স্ট্রং একটা পাসওয়ার্ড আমরা কিভাবে দেবো সেটা আমরা এখন অ্যাড করে দেবো। ওকে, তো আমরা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা কখনোই নিজের ভাবনা থেকে কোনো পাসওয়ার্ড দেবো না, বা আপনি আপনার নিজের প্রোফাইল নেম বা নিজের নাম অথবা আপনার এলাকার নাম অথবা আপনার ফোন নম্বরের কয়েকটা সংখ্যা, এই ধরনের পাসওয়ার্ড আপনি ফেসবুকে কখনোই দিবেন না। এই ধরনের পাসওয়ার্ড যদি আপনি দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে ব্রুট ফোর্স অ্যাটাকে। ওকে, তাহলে আমরা কীভাবে করে পাসওয়ার্ডটা মূলত সেট করব? তো আমরা পাসওয়ার্ডটা সেট করার জন্য জাস্ট আমরা এখানে লিখব অ্যাভাস্ট পাসওয়ার্ড জেনারেটর। এইটা লিখে যদি আমরা সার্চ করি গুগলে তাহলে আমরা দেখতে পাবো অ্যাভাস্টের একটা র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর অ্যাভাস্ট, এইটা চলে আসছে। তো এটাকে আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে অ্যাড করে দেবো, আপনারা সেখান থেকেও এই লিঙ্কটাতে যেতে পারবেন। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা অনলাইন থেকে একটি সিকিউর পাসওয়ার্ড এখান থেকে আমরা মেক করে নেব। সেই পাসওয়ার্ডটাই মূলত আমরা আমাদের ফেসবুকের মধ্যে ব্যবহার করব। ওকে, তো এই সাইটে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের পাসওয়ার্ডটা দেখাচ্ছে। এখানে আমাদের সংখ্যা দেখাচ্ছে, আমরা কত সংখ্যার কত লেন্থের পাসওয়ার্ড নিতে চাচ্ছি। তো আমরা ফেসবুকের মধ্যে বেসিক্যালি 10 সংখ্যার মধ্যে পাসওয়ার্ড নিলে আমাদের জন্য এনাফ হয়ে যায়। তো আমরা এখানে 10 সংখ্যার মধ্যে একটা পাসওয়ার্ড নেবে, দেখেন 10 সংখ্যা। এখানের মধ্যে আমরা এই যে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার ইউজ, এখানে প্রত্যেকটাতে আমরা টিকমার্ক করে দেবো। যে প্রত্যেকটাতে আমি টিকমার্ক করে দিলাম। টিকমার্ক করে দেওয়ার পর আপনি এখান থেকে যদি চেঞ্জ করেন তাহলে আপনার পাসওয়ার্ডগুলো এখান থেকে জাস্ট এক এক করে চেঞ্জ হবে। তো যে দেখেন আমার পাসওয়ার্ডগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে আপনি চেঞ্জ করে যেই পাসওয়ার্ডটা আপনার একদম মনমতো হয়েছে, যেটা আপনার ভালো লেগেছে, এইটাকে আপনি এখান থেকে কপি করে নেবেন। এই যে এখান থেকে কপি করে নেবেন। ওকে, তাহলে কি হলো, আমার পাসওয়ার্ড কিন্তু আমি এখান থেকে কপি করে ফেলেছি। এই পাসওয়ার্ডটাকে আপনি আবার নোট করে রাখেন। তো এই যে আমি এখান থেকে এবার নোট করে দিলাম। এই যে আমার পাসওয়ার্ড হিসেবে আমি এটাকে আমি নোট করে দিলাম। ওকে, নোট রাখলাম। এবার আমি চলে যাব আমার ফেসবুকে। তাই আমি ফেসবুকে চলে আসছি। এখান থেকে এখন আমরা আমাদের ফেসবুকের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করব। কীভাবে করে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করব? পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমরা চলে যাব ফেসবুক অ্যাকাউন্টে আসার পর এই যেখানে অ্যাকাউন্ট ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করব। এবার আমরা এখান থেকে সেটিংস এই অপশনটাতে ক্লিক করব। ওকে, আমরা সেটিংসে চলে যাওয়ার পরে আমাদের কাছে এই অপশনটা চলে আসবে। এই জায়গাটা থেকে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে জাস্ট এখান থেকে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, জাস্ট এখানে একটা চেক করব। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আবার ক্লিক করলাম। তাহলে দেখতে পাবো এখানে লেখা আসছে চেঞ্জ পাসওয়ার্ড, এখানে ক্লিক করব। এবার আমরা আমাদের অ্যাকাউন্টটাকে সিলেক্ট করব। ওকে, এবার এখানে আমাদের ফেসবুকে যে বর্তমান যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম বা আপনার অ্যাকাউন্টে বর্তমান যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটাকে আপনি এই বক্সের মধ্যে দিয়ে দিবেন। ওকে, তো এখানে আমি বর্তমান পাসওয়ার্ডটা দিচ্ছি। এই যে বর্তমান পাসওয়ার্ডটা দিলাম। এইবার আমরা এখানে আমাদের যে লেখা আছে নিউ পাসওয়ার্ড, এখানে আমরা এখন যে পাসওয়ার্ডটা কপি করেছি অ্যাভার্স থেকে, সেই পাসওয়ার্ডটাকে আমরা কপি করব। সুন্দরভাবে কপি করলাম। কপি করে এখানে পেস্ট করব। এই যে পেস্ট করে দিলাম। এবার সেম পাসওয়ার্ডটাকে আবার আমরা এখানে পেস্ট করলাম। এবার এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো এটাকে আমরা এইভাবে করে চেঞ্জ করে দেবো। এইবার আমাদের দ্বিতীয় সেকশনে আমরা যে কাজটা দেখাবো, এবার আমরা দেখব কিভাবে করে আমরা আমাদের অ্যাকাউন্টের মধ্যে, এটার মানে হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটাকে আমরা এখন অন করব। তো আমরা 2FA অন করার জন্য আমরা চলে যাব আবার আমাদের একই রকমভাবে আমাদের এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা চলে যাব সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এবার এখান থেকে সেটিংস। ওকে, সেটিংসে ক্লিক করার পর আমাদের কাছে সেটিংসটা চলে আসবে। এখান থেকে আমরা ক্লিক করব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে। ওকে, এখানে ক্লিক করার পর আবার এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করলাম। এবার এখান থেকে লেখা আছে দেখেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, জাস্ট এখানে একটা ক্লিক করব। ওকে, এবার এখান থেকে নামটাকে সিলেক্ট করলাম। এবার এখানে আমাদের পাসওয়ার্ডটা দেবো, যে বর্তমানে যে আমাদের পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ড এখানে আমরা একবার এন্টার করব।
তো এখানে আমি পাসওয়ার্ডটাতে সাবমিটে ক্লিক করব। তো দেখেন যখন আমি এখানে ক্লিক করেছি তখন আমার কাছে এই অপশনটা চলে আসছে। এইটা আসার পরে এখানে আমরা বিভিন্নভাবে অথেন্টিকেশন অ্যাড করতে পারি। তো আমরা কীভাবে করে অথেন্টিকেশন অ্যাড করব? আমরা এখানে অথেন্টিকেশন অ্যাড করার জন্য আমরা ব্যবহার করব অথেন্টিকেশন অ্যাপস, অথবা ব্যবহার করব টেক্সট ফোন নাম্বার। তো আমরা এখান থেকে ফোন নাম্বারটাই ব্যবহার করতে পারি আমরা এটাকে ব্যবহার করার জন্য। তো আমরা এখানে কী করবো, যে টেক্সট ফোন নাম্বার এটা অথবা অথেন্টিকেশন অ্যাপটা আমরা ইউজ করবো। ওকে, তো অথেন্টিকেশন অ্যাপে আমি চলে যাচ্ছি। অথেন্টিকেশন অ্যাপে আমি ক্লিক করলাম। অ্যাপে ক্লিক করার পর আমি দেখতে পাবেন এখানে একটা কিউআর কোড ওপেন হবে। তো আমি কিউআর কোডটাকে ওপেন করছি এবং পাশে কিছু কোড দেখতে পাবেন, এই যে কিছু কোড কিন্তু এখানে রয়েছে। এই কোড দিয়েও আমরা কাজ করতে পারবো, আমরা কিন্তু এটাকে স্ক্যান করেও কাজ করতে পারবো। তো আমরা কীভাবে করে কাজ করবো সেটা আমি আমাদের ডান পাশে আপনি মোবাইলের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের মোবাইল থেকে ডান করতে হবে। তো আমি মোবাইলের স্ক্রিন থেকে আপনাদের এই কাজটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। মোবাইলের স্ক্রিনে চলে আসার পর আমরা এখান থেকে চলে যাব সরাসরি প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি, এই যে প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে চলে আসার পর এখানে আমরা সার্চ করব গুগল অথেন্টিকেটর। গুগল অথেন্টিকেটর, এই যে অথেন্টিকেশন লেখা আসছে। এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা জাস্ট ইনস্টল করবো, এটাকে আমি ইনস্টল করে দিলাম। তো আপনি ইনস্টল হওয়ার জন্য একটু সময় আপনাকে ওয়েট করতে হবে। তো আমি একটু দেখে নিচ্ছি। তো আমার অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা গুগল অথেন্টিকেশন এটাকে ওপেন করব। তো ওপেন করে দিলাম। ওপেন করার পর এবার গেট স্টার্ট লেখা আছে, এখানে ক্লিক করব। এবার এখানে আপনার একটা মেল চাইবে, তো আপনি মেলটাকে এখানে কন্টিনিউ করে দেবেন। এই যে আমার মেল লেখা আছে, তো মেলটাকে দিয়ে আমি কন্টিনিউ করে দেবো। তবে এখানে আপনার কথা আছে, আপনি যেই মেলটা এখানে একবার সেট করে দিবেন, সেই মেলটা যদি আপনি কখনো লস করে ফেলেন তাহলে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট থেকে লস করে ফেলবেন। সো আপনি যেই মেলটা এখানে অ্যাড করে দিচ্ছেন এই মেলটা অবশ্যই আপনার নিজের পার্সোনাল মেল হতে হবে এবং এটার পাসওয়ার্ড আপনার জানা থাকতে হবে। ওকে, তো আমি এখানে আমার মেলটা অ্যাড করে দিলাম। পরবর্তী সময়ে যাতে আমাদের অ্যাকাউন্টটা হারিয়ে না যায় সেজন্য আমরা মেলটা অ্যাড করেছি মাত্র। ওকে, তো আমি এখানে মেলটা অ্যাড করার পরে এবার এখানে লেখা আছে, দেখেন কিছু লেখা আসছে এখানে অ্যাড কোড, এবং নিচের দিকে একটা প্লাস সাইন দেওয়া আছে। এই প্লাস সাইনে একটা ক্লিক করব। ক্লিক করার পর লেখা আছে কি স্ক্যান কিউআর কোড, এখানে ক্লিক করব। ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর এগুলোকে আমরা ইয়েস করে দেবো। তাহলে দেখবেন আমাদের ক্যামেরাটা ওপেন হয়েছে এবং ওই যে আমাদের কম্পিউটার স্ক্রিনে যে কিউআর কোডটা দেখা যাচ্ছে ওইটাকে আমরা স্ক্যান করবো। স্ক্যান করলে এই যে এরকম একটা কোড এখানে ওপেন হয়ে যাবে। কোডটা যখন ওপেন হয়ে যাবে তখন আমাদের এখানকার কাজগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এইটি হচ্ছে এখন আমাদের অথেন্টিকেশন কোড। এই কোডটা ব্যবহার করে এখন আমরা বাকি কাজগুলো করব। ওকে, এবার কম্পিউটার স্ক্রিনে তাকান। তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম। এবার এখানে লেখা আছে এন্টার কোড। এই কোডের জায়গায় আপনি মোবাইলের স্ক্রিনে যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটাকে এখানে লিখবেন। তো আমি কোডটাকে লিখে দিচ্ছি। দেখেন আমি সেম কোডটা কিন্তু লিখেছি। এবার আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম। তো দেখেন এখানে আমাদের কি হয়ে গেছে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। এবার আমরা ডানে ক্লিক করব। সো আমাদের দ্বিতীয় স্টেপটাও কিন্তু ডান হয়ে গেল। তো তৃতীয় সেশনটা এখানে রয়েছে অ্যাকাউন্ট প্রোটেক্টেড। যখন আমরা চেক করবো আমাদের অ্যাকাউন্টটা কি প্রোটেক্ট আছে কি না, এটা আমরা এখন চেক করব। চেক করার জন্য আমরা সরাসরি ফেসবুকে চলে যাব। তো আমাদের অ্যাকাউন্টের এখন আমরা চেক করবো আমাদের অ্যাকাউন্টটা প্রোটেক্টেড আছে কিনা। দেখার জন্য আমরা আবার সেম একই রকমভাবে এখানে ক্লিক করব। ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করব। এবার আমরা এখান থেকে এই যে লেখা আছে প্রাইভেসি চেকআপ, এখানে একটা ক্লিক করব। ওকে, প্রাইভেসি চেক করব। এবার আমরা এখানে আমরা দেখব যে হু ক্যান সি হোয়াট ইউ আর শেয়ার, এখানে একটা ক্লিক করব। ওকে, এখান থেকে আমরা আমাদের প্রোফাইলটাকে কন্টিনিউ করব। ওকে, এখান থেকে আমরা আমাদের যে ফোন নম্বর সেকশনটা রয়েছে এটাকে আমরা এখানে ক্লিক করে অনলি মি করে দেবো অথবা ফ্রেন্ড করে দেবো। তো আমি অনলি মি করে দিলাম, বা আপনি ফ্রেন্ড করে দিতে পারেন, বা অনলি মি আপনার যেটা ভালো লাগে আপনি সেটা অথবা ফ্রেন্ড করে দিতে পারেন। যদি আপনার পার্সোনাল অ্যাকাউন্টে ফ্রেন্ড করে দেবেন, আর যদি আপনার এটা কোনো বিজনেস অ্যাকাউন্ট হয় তাহলে আপনি অনলি মি করে দেবেন। ওকে, এবার এখান থেকে ইমেল অ্যাড্রেস এটা অবশ্যই আপনি এখান থেকে অনলি মি করে দিবেন। তো অনলি মি করে দিলাম। ওকে, এবার এখান থেকে ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থটাকে আপনি অবশ্যই এখান থেকে অনলি মি করে দিবেন, কারণ ডেট অফ বার্থ আপনি কাউকে বেসিক্যালি আপনার ইয়ারটা কাউকে দেখানো যাবেই না। ইয়ারটাকে আমরা এখান থেকে অনলি মি করে দেবো, এটা আমাদের দেখানো যাবে না। এবার এখানে হোম টাউন এগুলো আমাদের সব ঠিক আছে। ওকে, এগুলো সব ঠিক আছে। এবার আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। এবার এখানে দেখা যাচ্ছে আমাদের ডিফল্ট অডিয়েন্স, তো এটা আমরা এখান থেকে ফ্রেন্ডের জায়গায় আমরা এটাকে পাবলিক করে দেবো। পাবলিক করে দিলাম। ওকে, এবার আমাদের স্টোরি অডিয়েন্স এটাও আমরা পাবলিক করে দেবো। পাবলিক করে দিলাম। ওকে, সেভ করে দিলাম পাবলিক করে। ওকে, এবার পোস্ট লিমিটেড এটা আমাদের দরকার নাই, এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। এবার এখান থেকে দেখা যাচ্ছে যে ব্লক লিস্ট কিছুই নেই। এবার আমরা নেক্সটে ক্লিক করব। এবার আপনি দেখতে পাচ্ছেন এগুলো আমাদের সব ঠিক আছে। এবার আমরা এখান থেকে দেখব রিভিউ অ্যানাদার টপিক, জাস্ট এখানে একটা ক্লিক করব। ওকে, এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান পিপল ফাইন্ড ইউ অন ফেসবুক, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আবার কন্টিনিউ করব। এবার এখান থেকে লেখা আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এখানে ক্লিক করার পর আমরা ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে দেবো। এখান থেকে সেভে ক্লিক করব। ওকে, যেগুলো আছে এগুলো আপনি হয়তো বা ফ্রেন্ড রিকোয়েস্টগুলোকে অ্যাকসেপ্ট করতে পারেন, যদি ভালো না লাগে আপনি এগুলোকে ডিলিট করতে পারেন অথবা ঝুলিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এবার আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। ওকে, এবার আমরা এখান থেকে লেখা আছে পসিবল কন্ট্রিবিউটস, এখানে হু ক্যান ফোন নাম্বার, এখানে আমরা এটাকে
এখানে আমরা এটাকে সেট করে দেবো অনলি মি করে দেবো, এটাকে অন করে দেবো। এখানে থেকে ইমেল অ্যাড্রেস এটাকে আমরা হচ্ছে এখান থেকে অনলি মি করে দেবো, নো অন করে দেবো, জাস্ট সেভ করে দেবো। এই দুটিকে আমরা নো অন করে এখান থেকে আমরা এটাকে নেক্সট করে দেবো। ওকে, নেক্সট করে দেওয়ার পর এখান থেকে ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক লিঙ্ক ইউর প্রোফাইল, হ্যাঁ এটাকে আপনি অন করে দেবেন। ওকে, এবার দেখতে পাচ্ছেন আমাদের এগুলো সব টিকমার্ক পড়ে গেছে। এবার আমরা রিভিউ অ্যানাদার টপিক এখানে ক্লিক করব। হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, এখানে আমরা একটা ক্লিক করলাম। এখান থেকে আমরা জাস্ট কন্টিনিউ করার পর এখানে লেখা আছে নেক্সটে ক্লিক করব। এবার এখানে লেখা আছে 2 ফ্যাক্টর, এখানে নেক্সটে ক্লিক করব। এই যে অপশন দেখতে পাচ্ছেন এটাকে আমরা অন করে দেবো। এখান থেকে ইমেল অ্যাড্রেস এটাকে আমরা অন করে দেবো। ওকে, দুইটাকে আমরা অন করে দেওয়ার পর এটা হচ্ছে আমাদের অ্যালার্ট। আমাদের ফেসবুক অ্যাকাউন্ট যখন অন্য কেউ যদি কোনোভাবে যদি লগ ইন করে, তাহলে আমাদের কাছে অ্যালার্ট চলে আসবে যে আমাদের অ্যাকাউন্টে হ্যাক হয়েছে। তখন আমরা নিজে থেকে এটাকে কিন্তু প্রোটেক্ট করতে পারবো। ওকে, তো দুইটা অপশনকে আমরা অন করে দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করব। এবার আমরা রিভিউ অ্যানাদার টপিকস এখানে ক্লিক করব। এইবার আমাদের এখানে ক্লিক করব, ইউর ডাটা অন ফেসবুক, ক্লিক করলাম, কন্টিনিউ করলাম, নেক্সট করলাম, এটা অল সেট করবো অ্যানাদার টপিক। এবার এখানে ইউর অ্যাড পারফরমেন্স অন ফেসবুক, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর কন্টিনিউ করার পর নেক্সট করলাম। সবগুলো আমাদের ঠিক আছে, একদম পারফেক্ট ঠিক আছে। এবার আমরা নেক্সট করব, আবার এখান থেকে নেক্সট করব, এবার অ্যানাদার টপিক। সো ওকে, এখানে আমাদের সবগুলো অপশনস একদম সিকিউরিটি চেকআপটা আমরা ফুলফিলভাবে করে ফেলেছি। সো এই কাজগুলো যখন আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে করে ফেলবেন, তখন থেকে আপনার অ্যাকাউন্টটা 100% প্রোটেক্টেড। তো এই ওয়েগুলো আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার অ্যাকাউন্টে, তাহলে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার কোনো চান্স নেই। আশা করি আপনার অ্যাকাউন্টটা খুব ভালো থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আপনি এরকম ফেসবুক রিলেটেড আরও যদি কোনো ভিডিও চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেই রিলেটেড ভিডিও দিতে অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ।